আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে একটা বিশেষ দিন। আজকে হচ্ছে মা দিবস। তো সেজন্য ভাবলাম যে আজকে তোমাদের তোমাদের সামনে মাকে কিছু কথা বলি। আসলে মাকে কখনো স্পেশালভাবে কিছু বলা হয়নি, কোনো কিছু ফিলও করাইনি। মাকে আসলে কিছু ফিল করানোর প্রয়োজন হয় না। মা কী জিনিস সেটা তো বুঝেছি যখন আমি নিজে মা হয়েছি, তখন আমি মা শব্দটার মানে বুঝতে পেরেছি। আর তখন থেকেই না নিজেকে অনেক অপরাধী মনে হয় যে কি করলাম, মার জন্য কি করছি। অনেক কিছুই তো করতে পারতাম মাকে একটু শান্তি দেওয়ার জন্য, মাকে একটু ভালো রাখার জন্য অনেক কিছু করতে পারতাম, কিছু করি নাই আসলে। এগুলো আসলে অনেক খারাপ লাগে। তো আজকে বিশেষ একটা দিনে মা হয়তো আমার এই ভিডিওটা দেখবে কি দেখবে না আমি জানি না, কারণ আমার মা ফোন টোন এগুলো খুব কম দেখে। আমার মার শারীরিক অবস্থা খুব বেশি ভালো না। আমার মা প্যারালাইসিসের রুগী। 15 বছর যাবৎ আমার মা আসলে প্যারালাইসিসের রুগী। তারপরেও আমার মা বেঁচে আছে, এটাই অনেক 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 শুকরিয়া মহান আল্লাহ তাআলার কাছে, আল্লাহ পাকের কাছে অশেষ অশেষ শুকরিয়া মাকে এভাবেই বেঁচে রাখার জন্য। তো আল্লাহর কাছে বলি, আল্লাহ পাক যেন আমার মাকে আরও আরও অনেক বছর এভাবেই বাঁচিয়ে রাখে। কিছু না, শুধু ফোন করে, ফোন ধরলে এই কথাটা শোনার জন্য যে হ্যালো মা, কি করিস, কেমন আছিস, তুই কি খাইছিস, কি খাইছিস, ভালো কিছু খাওয়ার কথা শুনলে এই কথাটা বলার জন্য যে তোর ভালো খাওয়ার কথা শুনলে আমার ভালো লাগে, তোমরা ভালো খাইলে শুনলে আমার ভালো লাগে। আর আমি যদি খারাপ খাই, তোমরা ভালো খাইলেও আমার ভালো লাগে না, খারাপ খাইলেও আমার ভালো লাগে না। আজকে 9 মাস হয়ে গেছে আমি মাকে দেখে আসছি, মার কাছে যাই না। তো ফোনে কথা হয়, ভিডিও কলে কথা হয়, কিন্তু তারপরেও ভিডিও কলে কথা বলা আর মাকে স্পর্শ করে মার গায়ের সাথে গা লাগিয়ে মায়ের মুখ থেকে কথাটা শোনা, এটার মধ্যে অনেক পার্থক্য আছে। তো আজকের এই বিশেষ দিনে মাকে একটা কথা বলতে চাই যে মা, তুমি এভাবেই আরও অনেক বছর থাকো। তোমারকে দেখতে যাইতে না পারি, তোমার মুখের ফোনে তোমার মুখের কথাটাই জানি শুনতে পারি অনেক বছর। এটা মা, তোমাকে কিছু করতে পারি না, কিন্তু তোমাকে অনেক ভালোবাসি।